সুপ্রভাত বন্ধুরা, পিকু ছেলে ব্লগের এই শুক্রবারের সকাল 7:30 থেকে 7:30 ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর এই যে আপনাদের দাদা এখন অফিসে বেরাবে, শুধু জাস্ট চাটা করবো, কোনো কিছু টিফিন আজকে আর করবো না। মা করবে বলেছিল, বারণ করেছে, তাই জন্য আজকে শুধু ঠান্ডার মধ্যে চাটা করে দেবো, ও কিনে নেবে অফিস থেকে। আর সকাল মানেই তো আমাদের চাটা তো লাগবেই, সবারই লাগে, আমাদের বলে না, সবারই, যাদের চা খান সে তাদের ঘুম থেকে উঠে লাগে চাটাই লাগবে। আর এখন চাটা করে নিই। আর এখন আর বেশি কথা বলছি না, আবার পরে ক্যামেরার সামনে আসছি। আর এদিকে সকাল সকাল মা সোনা বাবা দুজনেই শুয়ে আছে, আর আমি উঠে একটু চা করে নিলাম আপনাদের দাদার জন্য আর আমার জন্য। এই যে চাটা রেডি, এখন চাটা দিয়ে নিই। আর আগে তো সকালটা শুরুই হতো, ঠাকুর ঘরে যেতাম, কাজকর্ম সমস্ত কিছু ঠাকুর জাগানো, আর এখন তো আর নিচে নামতেও পারছি না। ওই জন্য সকালে উঠে আর আপনার দাদা সব মোছামুছি সমস্ত কিছু করে নিয়েছে। আর এদিকে আমি সোনা বাবার গ্লাসটা ধুয়ে সকালে জল ভরে রাখছি। আমাদের চাটা করে নিলাম, আমরা দুজন এখন চাটা খেয়ে নেবো, আপনার দাদা অফিসে বেরাবে। আর এদিকে আপনার দাদাও চা খেয়ে নিচে চলে গেছে, অফিসে বেরাবে। আর আমি এদিকে বসে বসে চা খাচ্ছি। আর একবার দেখলাম যে ক্যামেরার দিকে তাকিয়ে, একদিনকার এরকম ভিডিও করেছি, দেখছি যে ক্যামেরা অন করে নি, তাই আজকে একবার চেক করে নিলাম। আর বসেই আছি। আগে বাথরুম করা যা, টয়লেট না করে কোথায় যাচ্ছিস? আর এদিকে আপনার দাদাও বেরিয়ে গেল, আর আমি গাছে জল দিয়ে নিচ্ছি। আর জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে, একঘেয়ে বেরাতে পারছি না, যেন হাঁপিয়ে উঠছি। যাও আগে বাড়ি যেতাম, টুকটাক একটু বেরোতাম, এখন একভাবে উপরে না নিচে নামতে পারছি, শুধু ঘর আর বারান্দা। এই যেন জীবনটা একঘেয়েমি লাগছে। যা ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠে আবার শুয়ে পড়েছিলাম, এখন তো স্কুলও নেই। আর এই এখন 11টার সময় উঠে আবার চা খাচ্ছি। মা চা করলো, মা দিয়ে দিদির সাথে কথা বলছে ফোনে। চা মুড়ি বিস্কুট এখন খাচ্ছি। এরকম ইয়ার্কি মারছে খাবারটা নিয়ে। আর চাটা খেয়ে এসে মা তাড়াতাড়ি করে, কালকেও গতকালের রসগোল্লার রস ছিল, সেই দিয়ে মা একটু সুজি আটা দিয়ে গোলা রুটি করে নিচ্ছে। আর আটার গোলা রুটিতে না বেশি টেস্ট হয়। আর এই নলেন গুড়ের রসগোল্লার রস যা সুন্দর হয়েছিল গোলা রুটিগুলো। আর দেখুন গোলা রুটিগুলো পুরো একদম রুটির মতো ফুলে ফুলে উঠেছে, তাই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, গোলা রুটিগুলো কত সুন্দর হয়েছে না, কমেন্ট করে বলবেন। আর মা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পরে শাক টাক তো আগে ধুয়ে রেখেছিল, আর সবজি কেটে নিয়ে নিরামিষ সমস্ত সবজি দিয়ে পালং শাক করছে। আর বললাম বেশি কিছু রান্না করারও দরকার নেই, কারণ রাত্রে আবার রুটি হয়, আর আর আমরা কেউই, মাও বেশি সবজি খাওয়া পছন্দ করে না, আমরাও তাই। ওই জন্য বললাম অল্প করেই করো। তাও এই শাকটা বললাম পুরোটাই করে ফেলো, নিচে সোনার ঠাম্মাকেও দেবে আর আমরা খাবো। ওই জন্য শাকটা বেশ মা অনেকটাই হয়েছে করে নিয়েছে। আর শাক তো রান্না করলে একটু কমেও যায়, দেখতে অনেকটাই লাগে। বন্ধুরা, এই যে বন্ধুরা, মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর মা কী রান্না করেছে তাই শেয়ার করলাম। আর মা কী রান্না করেছে আজকে তাই শেয়ার করছি বন্ধুরা আপনাদের সাথে। আর আপনাদের দাদাও অফিস থেকে চলে এসছে, মর্নিং ডিউটি গেছিলো, সকালেই তো বললাম। আজকে রান্না আছে যে ভাত, সাথে যা ডাল শুকনো আছে, গতকালের মুগ ডাল ছিল, পেঁয়াজ দিয়ে মা শুকনো করেছে। কারা বন্ধুরা এই ডাল শুকনো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের তো বেশ ভালো লাগে। আর এদিকে আছে ফুলকপি আলুর বাটি চচ্চড়ি, এটাও খেতে বেশ ভালো লাগে, একদম কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাজনো, আর নতুন আলু দিয়ে তো আরও বেশি ভালো লাগে। আর সাথে আছে পালং শাকের সবজি, সব কিছু দিয়ে, শিম বড়ি কুমড়ো সমস্ত কিছু দিয়ে। আর এদিকে সোনার ঠাম্মা দিয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দিয়েছে। হ্যাঁ, ও চান করে গেছে। এদিকে সোনার বাবা চলে এসছে, আর মা ভাত গুছিয়ে দিয়ে দিয়েছে, আর আমি তো এখানে দিয়ে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সন্ধ্যাবেলায় চলে আসলাম চা করতে, এখন চা করছি। এই 7টা বাজতে যাচ্ছে, এখন চা করছি।
আর এদিকে সন্ধ্যাবেলা চলে আসলাম, চা করে নেব। সোনাবা তো পড়তে গেছে আর আমাদের এই তিনজনের চা করে নিচ্ছি। মায়ের লিকার চা আর আমরা দুজন খাবো। একটু দুধ চা করে নিলাম, নিয়ে ঠান্ডার মধ্যে আর ঘরে চলে এসেছি। এখন আমরা সব চা খেতে বসেছি, সব কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। এখন চা নিয়ে আসলাম, এখন চা খাওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে রাত্রে খাওয়া দাওয়ার শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর আজকে সারাদিনের ব্লগ আমি এইখানেই রাখছি, এখন শুয়ে পড়বো। আর এই একঘেয়েমি হয়ে গেছে যেন, শুধু ঘর আর বারান্দায় এই রয়েছি, না কোথাও বেরাতে পারছি, না বাড়ি যেতে পারছি, আর ভালো লাগছে না। তাও মা এখানে আছে দেখে তাও একরকম। আর আজকে সারাদিনের ব্লগটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি, টাটা, গুড নাইট বন্ধুরা।